হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চটজলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে রেসিপিটা আজকে আমি বানাবো পাঁচমিশালি ভাজা। তার জন্য আমি এখানে কেটে নিয়েছি ফুলকপি, গাজর, আলু, সিম আর পেঁয়াজকলি, সমস্ত কিছু কেটে নিয়েছি। তবে ভিডিওটা দেখবার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে এবার আমি রেসিপিতে ফিরে যাচ্ছি, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তবে এই রেসিপিটা ভাত, ডাল, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই তোমাদের খেতে ভালো লাগবে, তাই অবশ্যই একবার ট্রাই করবে এইভাবে বানানোর জন্য। তবে রেসিপিতে চলে যাচ্ছি। এখানে পাঁচমিশালি ভাজা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা কিন্তু খুব ভালো করেই গরম হয়ে গেছে, একদম তেল থেকে ধুয়ো বেরিয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু একদমই তোমাদের মনের মতো দিও, তোমরা যেইভাবে পরিমাণে ঝাল খাবে সেই হিসাবে ঝালটা কিন্তু দেবে। আর এই ভাজাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিলাম কেটে রাখা সবজিগুলোকে, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য আমি ভাজতে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর একটু হলুদ। আবার নুন হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। নুনটা একটু পরে দিলেই ভালো হয়, নাহলে সমস্ত আলু, ফুলকপি সব ভেঙে ভেঙে যাবে, তাই একটু পরেই দিলাম। একটু সবজিগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমি নুন আর হলুদটা দিলাম। আবার বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। নুন হলুদটা দেওয়ার পরে ভাজাগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু 70% সেদ্ধ বা ভাজা হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে নেবো, তবেই কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে আমি ভেজে নেবো, তবেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। নুন হলুদটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু তোমরা গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে ভাজবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, পোড়া পোড়া গন্ধ ছেড়ে যাবে। এবার আমি রেসিপিটা নামিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার পাঁচমিশালি ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। তবে এইভাবে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।